এনেকে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মনটা একটু খারাপ, মা বাবা নেই। মা বাবা গিয়েছে মহাকুম্ভ মেলাতে। আর এই মেলাতে সবাই একসাথে থাকি, প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজন আসে, কিন্তু আমি মা বাবার বাড়িতে আছি, মা বাবা নেই। এটাতে মা বাবার কোনো দোষ নেই, বলতে গেলে আমাদেরই দোষ। মা বাবাকে জোর করে পাঠানো হয়েছে। মা বাবা যেতে চেয়েছিল না আমার পুচকি মেয়েটাকে রেখে। তো আমি মা বাবাকে সাহস দিয়েছি যে যাও, বাড়িতে তো সবাই আছে, দিদিরা আছে, কাকিমারা আছে, আবার দিদা আছে। মেয়ে তো আর ছোটো নেই, 1 মাস বয়স হয়ে গেছে, আমি ওকে দেখে রাখতে পারবো। কেননা মহাকুম্ভ মেলাটা তো আর আসবে না বলো। তাই মা বাবাকে পাঠিয়েছি। আর সাথে ওই বাড়ির মা বাবাও গিয়েছে, তারপরে জেঠিমারাও গিয়েছে, সবাই মিলে একসাথে, তাই আরও জোর করে পাঠিয়েছি। আর আজকের দিনটা ছিল মাঘী পূর্ণিমা। আর মাঘী পূর্ণিমার দিনে মা ভেবে রেখেছিল আমাকে আর মেয়েকে গঙ্গা স্নান করাবে, কিন্তু সেটা তো আর হলো না। মা এসে স্নানটা আমাকে করতে হবে। আমার গঙ্গা স্নান হয়নি বলে আমি মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না। দিদি মেয়েকে নিয়ে গিয়েছিল মন্দিরে, প্রণাম করে নিয়ে এসেছে। দিদি, তারপরে দিদা, তারপরে মাহইমা, সবাই আসলো টোটোতে। মাহইমা হাঁটতে পারে না, তাই টোটোতে করে আনা হলো। আমি তো মন্দিরে যেতে পারবো না, প্রথমেই বললাম। তো চলো, মন্দিরের পাশে আরও অনেক ঠাকুর হয়েছে, সেগুলো দর্শন করি আর তোমাদেরকেও দেখাই। এই মেলাটা হচ্ছে 5-6 দিন থাকে, আর 5-6 দিনেই হচ্ছে বাউল হয়। তো এই বাউলে কি না মা আর আমি প্রত্যেকটা দিন আসতাম। তো আরও মাকে মিস করছি। এবারে তো মেলায় আসতে পারবো না আমার ছোট মেয়েকে নিয়ে, কিন্তু তবুও কেন জানি না মাকে খুব মিস করছি। আর এখান থেকে বাদাম নিয়ে যাব, বাদাম বসে বসে খাবো আর বাউল শুনবো। আর এই যে আজকে মাঘী পূর্ণিমার স্নান, তাই সবাই স্নান করতে ব্যস্ত। তারপরে আজকে প্রথম দিনের মেলা, সব দোকান পাশার আসছে, বসছে সব নিজের জায়গা মতো। আর এখানে ভাই তোমাদেরকে টাটা বাই বাই দিয়ে দিল। আর মন্দিরের জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আমার মেয়ে এখানে প্রণাম করে এসে ঘুমিয়েও গেছে। তো আমরা যাচ্ছি এখন খিচুড়ি খেতে। এখানে এই মামিরা প্রত্যেকটা বছর মাঘী পূর্ণিমার দিনে সবাইকে খিচুড়ি খাওয়ায়, খিচুড়ি প্রসাদ। তো সবাই ভোগ দিতে আসে আর খিচুড়ি প্রসাদ খেয়ে যায়, তো আমরাও খাবো। আমাদের খিচুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখান থেকে আমরা বাড়ি যাব না, যাব দিদিদের বাড়ি। আর মেয়ে তখন যে ঘুমিয়েছে, এখনও ওঠার নাম নেই, খুব সুন্দর ঘুমাচ্ছে। আর মেয়ে দেখো তখন কতটা চাপা ছিল, এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। চাপা হওয়ার অনেকটাই কারণ আছে, মেয়ের জন্ডিস ধরা পড়েছিল। তো নার্সিংহোম থেকে বলে দিয়েছিল হালকা করে যেন রোদ দেখা হয়। তো রোদ দেখাতে দেখাতে অনেকটাই চাপা হয়ে গিয়েছিল। আর মেয়ের মুখে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে অনেক দানা দানা বেরিয়েছিল। সেই দানাগুলো সবাইকে দেখায় আর বলে যে এগুলো মাসি খুশি হয়, জন্মের পর বের হয়, এগুলো ডাক্তার দেখাতে হবে না। কিন্তু শেষ পর্যায়ে মেয়ের মুখটা একদম বাজে হয়ে যায়, ডক্টর দেখিয়ে ভালো হয়েছিল। কি শোনা, কি দেখছো ওটা? কি 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 দুধ খাবো না? খাবো, খাবো, দুধ খাবো, মা খাওয়াবি দুধ? মনে আমার মা সাত চালাচ্ছে। বাপরে, কি বেটা, কি বেটা, কি কি কি, আহা হা হা হা, মুখটা গাঙ্গাম করছে রে। বাপরে, কি বাবা, কি 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 কি, উঠাও না, উঠাও না। ও তো ওঠে পাগলি, শুতে থাকবো অবি। কই মনে করছি, মনে করছি কই কি শোনা, কি মুখটা খালি কাটতে পারা, কাটতে পারা। ঠ্যাং লাগিয়েছে বাবা, ট্যাং ট্যাং ট্যাং, ট্যাং লাগিয়ে গেছে, ট্যাং।